যা একবার পড়বো মনে থাকবে এবং কখনো ভুলবো না? আছে কি এমন পথ, এমন কোনো পন্থা? কারণ স্যার আমাদের সঙ্গে কি হয় জানেন, আপনি আমাদের দুঃখটা শুনবেন। দুঃখটা এইটাই যে আমরা যেটা পড়ি কষ্ট করে মুখস্থ করলাম, একে তো পড়তে মন চায় না, তারপরে পড়তে বসে কষ্ট করে মুখস্থ করলাম, আর ওই হতচ্ছাড়া আবার কিছুদিন পরে লিখতে গিয়ে দেখি কিছুই মনে পড়ে না। এটা ব্রেন না ঘট স্যার বুঝি না। এই প্রশ্নের এই সমাধান আমি তোমাদেরকে আজকে বলে দিই। এই প্রবলেমটা তোমাদের একা নয়। যখন তুমি ভাববে তোমার এই সমস্যায় তুমি একা, দেখবে তোমার প্রবলেম কিন্তু আরো বাড়বে। তোমার দলে প্রচুর আছে, তোমাদের দলে আমিও ছিলাম। তাহলে স্যার এর উপায়টা কি, এখান থেকে বেরিয়ে আসার পথ কি? আসলটা বলুন স্যার, অনেক কথা হয়েছে, মূলটা বলুন। দেখো মূল বিষয়, তুমি যখন কোনো নোটস পড়ছো সেই নোটসটাকে মুখস্থ করবে না। হ্যাঁ, একটা কথা হলো, আমি মুখস্থ কি করে করব সেটা জিজ্ঞাসা করছি, আর আপনি বলছেন মুখস্থ করব না। ব্যাপারটা ভালো করে বোঝো। তুমি যখন কোনো নোটস পড়ছো সেই নোটসটাকে আগেই প্রথম থেকে মুখস্থ করার টেন্ডেন্সি নিয়ে বসবে না, ওই নোটসটা বুঝবে। তাহলে প্রথম পয়েন্ট কি? আন্ডারস্ট্যান্ডিং দ্য গিভেন নোটস। প্রথমে নোটসটাকে তোমার বুঝতে হবে। আগে প্রশ্নটা ভালো করে পড়ো, প্রশ্নের উত্তরটা কিভাবে লেখা হয়েছে, কোন টেন্স ধরে লেখা রয়েছে, বানানটা কোন কোন বানান তোমার ভুল হতে পারে সেই বানানগুলো পয়েন্ট আউট করো। বড় বড় লাইনগুলোকে ছোট্ট ছোট্ট লাইনে মানে অনুযায়ী ভেঙে ভেঙে মুখস্থ করবার চেষ্টা করবে, সেজন্য আগে থেকে প্রিপারেশন নেবে। তাহলে প্রথমে কিছুটা সময় তুমি নোটসটাকে বোঝার জন্য সময় লাগাও। দেখবে যখন তুমি বোঝার চেষ্টা করছো অটোমেটিক কয়েকটা লাইন তোমার 20-25% অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে বাকি পার্সেন্টেজ এবার ধরে ধরে তুমি মেমোরাইজ করবে, বাংলা অর্থ বুঝে বুঝে পড়বে, লিখবে, পড়বে, লিখবে। এই পন্থা সকলেই বলেছে। আমি যেটা বলবো, যেটা আমি করতাম, আমি যখন কোনো নোটস পড়তাম 2 দিন 3 দিন পরে দেখতাম ভুলে যাচ্ছি, তখন আমি একটা বিষয় বের করলাম, যেই নোটসটা আমি পড়ছি সেই নোটসটাকে আমি কমপ্লিট অফ করে দিয়ে যে বেলায় পড়ছি তার অন্য বেলায় ভাবার চেষ্টা করছি, মনে আনার চেষ্টা করছি। এটা ইটস আ মাইন্ড এক্সারসাইজ। যা আমি পড়ছি সেটা আমার মনে পড়ছে কিনা দেখব। তার মানে ধরো কোনো নোটস মুখস্থ করছি, সেটা আমার মনে পড়ছে তো। আচ্ছা, ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট বাই রাস্কিন বন্ড, দ্য কো প্যাসেঞ্জার সেড দ্য অ্যাবাভ কোটেড লাইন। আর তখনই মনে পড়বে যখন আমি বুঝে বুঝে পড়বো। আর যদি আমি শুধুমাত্র মুখস্থ করি তাহলে মনে পড়বে না। আর অনেক সময় দেখা যায় মাঝে কোনো লাইন তুমি ভুলে গেছো, তার মানে এটা নয় যে পুরো লাইন পুরো কোশ্চেনটা তুমি পারো না। দেখো পুরো গেম হচ্ছে এইখানে। যদি তুমি মনে করো আজ থেকে শুরু করবে, তাহলে আজ থেকেই শুরু করা সম্ভব। যদি মনে করো আজ থেকে নিজের জীবনে পরিবর্তন আসবে, তুমি 0 থেকে অ্যাটলিস্ট 50% পৌঁছতে পারো আজকে থেকেই। সব মাইন্ড গেম। যেটা হবে না সবাই বলে, আর সেটাই হইয়ে দেখানোই তোমার কাজ, এটা মনে রাখতে হবে। এই তোমাদের জন্য, এতদিন তুমি এদের জন্য বলি, আজকে তোমাদের জন্য বলছি। তাই প্রথমে কি করলে, পড়লে, প্রথমে সব কোশ্চেনটার মানে বুঝলে, মানে বুঝে লিখবে, লেখার পরে কঠিন বানানগুলো, কঠিন লাইনগুলোকে ডিভাইড করবে, বানানগুলোকে মুখস্থ করবে, তারপরে ভাববে, বিষয়টা নিয়ে ভাববে। আজ যেটা পড়েছো কালকে যখন নতুনটা পড়বে তখন গতকালেরটা ভুলে যাওয়ার চান্স থাকে, কারণ ব্রেনে একটা একটা ইমপ্রেশন থাকে, তো তোর আগের দিনের প্রশ্নটা ইমপ্রেশন ছিল। তাহলে যখন নতুন প্রশ্ন পড়বো সেই ইমপ্রেশনটা মুছে নতুন একটা আসবে, আর আচ্ছা একটা ব্লার একটা মেমোরি থাকবে গত প্রশ্নটা। তাহলে উপায় কি? একটা প্রসেস আছে, প্রসেসটার নাম হচ্ছে হ্যামারিং। কি আছে? প্রসেস হ্যামারিং। আচ্ছা, যদি লোহার দণ্ডকে আমরা হ্যামারিং করে কি করি, সেটাকে ধারালো অস্ত্রে তৈরি করি। আরে আমাদের ওইটাকে জাস্ট হ্যামারিং করতে হবে। তবে তুমি মাথায় হাতুড়ি নিয়ে দুম দুম করে বাড়ি মারলে আর পড়ে গেলে, তা নয়। হ্যামারিং মানে ধরো আজকে নতুন নোটস পড়ছো, তুমি সেই পুরো নোটসটাকে জাস্ট রিডিং দাও। তাতে সময় লাগবে 5 মিনিট, দুবার রিডিং দেবে। রিডিং, জাস্ট গো থ্রু এভরি লাইনস উইথ র্যাপ্ট অ্যাটেনশন। অত্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটা লাইনকে রিডিং দাও, ভালো করে পড়ে নাও। রিডিং, মুখস্থ করছো না কিন্তু। তুমি বারবার গান শুনছো, শুনতে শুনতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন শুনতে শুনতে গানটা তোমার মুখস্থ হয়ে যায়। দেখবে না চাইতেও গানে কিচ্ছু তুমি বোঝো না, কোনো মানেই বোঝো না,
তাই না? তাও তোমার গান কিন্তু মুখস্থ, কারণ ইটস এ প্রসেস কল্ড হ্যামারিং। গেল এই পদ্ধতি। এবার নিজের একটা এক্সারসাইজ করবে যে কোন কোশ্চেনটা আমার মুখস্থ করতে বেশি সময় লেগেছিল, সেই কোশ্চেনটা রিভিশনের সময় বেশি সময় দেবে। তাহলে দেখবে তোমার কাছে সবকিছু ইজিলি দীর্ঘদিন মনে থাকছে, কারণ তুমি তাকে তো ভুলতেই দিচ্ছ না। তুমি তোমার গার্লফ্রেন্ডকে যদি আজকে দেখে 5 বছর পরে আবার দেখো, তুমি চেহারাই ভুলে যাবে। তাহলে তুমি পড়ার বইটাকে প্রত্যেক দিন যেই নোটসটা পড়ছো সেটাকে এক ঝলক দেখে নেবে, হাই তোমাকে কতদিন পড়েছিলাম একটু দেখে নিতে, একবার পড়ে নেবে, ব্যাস হয়ে গেল। সিম্পল প্রসেস, এতে কোনো ঘাবড়ানোর কিছু নেই। সামনে পরীক্ষা, পরীক্ষা খুব মন দিয়ে দাও, নিশ্চয়ই পরীক্ষা ভালো হবে। আফটার এইচএস তোমাদের ইংরেজি বলা এবং ইংরেজি লেখা এই দুটোকে ভালো করে ইমপ্রুভ করতে হবে, না হলে আগামীতে তোমাকে এটা শুনতে হবে তুমি বাংলা মিডিয়ামের ছাত্র, তুমি ইংরেজি পারো না। বলতে গেলে তোমাকে স্পোকেন ইংলিশ শিখতে হবে, আর লিখতে গেলে গ্রামারটা ইমপ্রুভ করতে হবে, গ্রামার অ্যান্ড রাইটিং এই দুটোকে ইমপ্রুভ করতে হবে। এখন উচ্চ মাধ্যমিকদের জন্য প্রচুর ক্লাসেস দেওয়া রয়েছে, মাধ্যমিকদের জন্য প্রচুর ক্লাসেস দেওয়া রয়েছে, সেগুলো ভালো করে দেখো। আর এই দুটো কোর্সে নয় তোমাদের পরীক্ষার পরে ভর্তি হয়ে নেবে, বা এখন থেকেই তোমরা প্রিসিট বুক করে রাখতে পারো। ভালো থেকো।